আমার দলের হলে যত অপরাধ আছে সব মাপ, বিরোধী দলের হলে তার যত কর্মই আছে সব মহাপাপ, ভালোটাও মহাপাপ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এরপরে ফারুক আজম হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, এরপরে ছিলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা, এরপরে ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছেলের নাম, তার নাম ছিল আব্দুর রহমান। আব্দুর রহমান, তো আব্দুর রহমান ঘটনাক্রমে একদিন কোনো এক কারণে তিনি মিশরে গিয়েছিলেন। মিশরে যাওয়ার পরে সেখানে মদ পান করেছে। তারপরে মিশরে তখন গভর্নর ছিল আমর ইবনুল আস, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। তা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমানকে ধরে, রাষ্ট্রপ্রধানের ছেলে, তাকে ধরে মাথার চুল সবগুলো ফালাই দিছে। শুধু তাই না, তাকে মারধর করেছে অনেক। এরপরে তাকে আবার মদিনায় পাঠাই দিল। তার কাছে অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার ধরলো নিজের ছেলেরে, ধইরা আবার মারতেছে। সাহাবায়ে কেরাম বলল, ও আমিরুল মুমিনিন, তাকে তো মারা হয়েছে, তার মাথার চুল সেগুলো কেটে দেওয়া হয়েছে, তাকে তো এর জন্য শাস্তি দেওয়া হয়েছে। আমি এখন মদ পান করার জন্য শাস্তি দিচ্ছি না, আমি তাকে এখন শাস্তি দিচ্ছি সে আমার ছেলে হইয়া কিভাবে এই কাজ করলো, সে আমার ছেলে হয়ে কিভাবে এই কাজ করলো, এই জন্য আমি তাকে আবার মারতেছি। কেমন ছিল তারা, হ্যাঁ, কেমন রাষ্ট্রনায়ক ছিল। আর এখন কি হয়, আমার দলের হলে যত অপরাধ সব মাপ, আর বিরোধী দলের হলে তার যত কর্ম আছে সবগুলো কি মহাপাপ।